নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনেক দিন পর একটি রেসিপি। সেই রেসিপিটি হলো চালের পায়েস। চালের পায়েস বানানোর জন্য আমি গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। পায়েসের জন্য দুধটা যে লাগবে সেটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে দুধে দিয়ে দিলাম 1 চামচ আমল দুধের পাউডার, যাতে দুধটা ঘন হয়ে যায়। আর এই দুধটা ফুটতে উঠলে আমি কিন্তু আগে থেকে যে চালটাকে ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ছাড়া ছাড়াই আমি কিন্তু দুধটা নেড়ে রাখবো, কারণ পায়েস বসে যাওয়া একদমই ভালো নয়। তাই আমি কিছুক্ষণ ছাড়া ছাড়াই পায়েসটাকে নাড়তে থাকবো। আর চাল সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যেই দেখবো চাল আরও সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে, তখনই কিন্তু আমি দিয়ে দেবো এলাচ, কিশমিশ, কাজু। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো লাল বাতাসা বা গুড়ের বাতাসা। এই বাতাসাটা দিলে কালারটা একটু লালচে টাইপের হবে পায়েসের, যেটা দেখতে ভালো লাগবে। এরপরে আমার কিন্তু মোটামুটি পায়েস হয়ে গেল রেডি। আর আমি নামানোর আগে দিয়ে দেবো কনডেন্স মিল্ক, আর তার সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা যে কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে পায়েস অবশ্যই বাড়িতে করুন আর এই রেসিপিটি ফলো করুন। দেখুন পায়েস হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাই আর দেরি নয়, তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজকের জন্য এইটুকু, আবার চলে আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।